আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, এই পৃথিবীতে যতগুলো আভিজাত্যপূর্ণ নারী দেখেছে তার মধ্যে অন্যতম ছিলেন খলিফা আব্দুল মালিকের কন্যা ফাতেমা। ফাতেমার মতো এমন বিদুষী আর অভিজাত্যপূর্ণ নারী ইতিহাসে কমই আছে। তার দাদা, বাবা, স্বামী ও 4 ভাই সবাই ছিলেন খলিফা। এক পরিবার থেকে 7 জন খলিফা হওয়ার এমন দৃষ্টান্ত ইতিহাসে বিরল। এই ফাতেমার বিয়ে হয়েছিল ইতিহাসের আরেক মহান পুরুষ, দ্বিতীয় ওমর খ্যাত খলিফা ওমর ইবনু আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইয়ের সাথে। আর খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই কেমন মানুষ ছিলেন তা বলার অপেক্ষা রাখে না। তিনি খেলাফতের মসনদে আরোহণ করেই পুরো উমাইয়াদের ত্রাসের রাজত্বকে ধুলোয় মিশিয়ে দেন এবং ফিরিয়ে আনেন খেলাফতের রাশেদার সেই সোনালী কাল। অতএব সেই দিক থেকে এই দম্পতি পৃথিবীর সেরাদের সেরা। কিন্তু এখন যদি আপনাদের বলি এই দম্পতি খাবার না পেয়ে শুধু পেঁয়াজ খেয়ে দিন কাটিয়েছে, বিশ্বাস হবে তো? আর এটা সম্ভব হয়েছিল তাদের উভয়ের কবলবে আল্লাহ তাআলার প্রতি ভয় আর দীপ্ত ঈমানের কারণে। বিশেষ করে মহিয়সী স্ত্রী ফাতিমার স্যাক্রিফাইসের জন্য, যিনি অত্যন্ত বিলাসী জীবনে অভ্যস্ত হওয়ার পরও ওমরের দুঃখ কষ্ট ভরা অনাড়ম্বর জীবনকে গ্রহণ করে কাটিয়ে দেন সারা জীবন। অতএব একজন দিনদার জীবনসঙ্গী পাওয়াটা মানুষের জীবনে অন্যতম একটি নিয়ামত। একজন দিনদার লাইফ পার্টনার পেলে আপনাকে শুধু এই দুনিয়াতে সার্ভাইভ করতে সাহায্য করবে তা নয়, বরং আপনাকে আল্লাহর রাস্তায় চলতে এবং জান্নাতে পৌঁছাতেও সাহায্যকারী হবে। ফলে ভুখা নাঙ্গা অবস্থায় শুধু পেঁয়াজ খেয়েও দিনাতিপাত করতে পারবেন যদি নিজে খলিফা ওমর ইবনু আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইয়ের মতো দিনদার, আল্লাহ ভীরু, তাকওয়াবান পুরুষ হন এবং ওনার স্ত্রী ফাতেমার মতো আল্লাহ ভীরু, দিনদার, পুণ্যবতী জীবন সঙ্গী পান। আশা করি বুঝতে পেরেছেন।